আমি দীর্ঘদিন ধরে চাকরি করেছি। আমার সহকর্মীবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, অন্যান্য উপস্থিত ব্যক্তিবর্গ যেনারা আছেন, আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, আমার যদি কথাবার্তায় আপনারা যদি দুঃখ পেয়ে থাকেন, তাহলে আপনারা সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি বলবো যে দেখো, তোমরা আমাদের সন্তান সন্ততি। একজন পিতামাতা একজন সন্তানকে যেমন শাসনও করে থাকে, আবার আদর স্নেহ দিয়ে থাকে। আমি হয়তো কর্তব্য খাতিরে তোমাদেরকে শাসন করেছি, আবার আদর স্নেহ দিয়েছি। এইটা তোমরা অভিশাপ না ভেবে আশীর্বাদ হিসেবে গ্রহণ করো। ভবিষ্যতে তোমরা ভালো মতো লেখাপড়া করবে, এটাই আমার প্রতি চাও। স্কুলের মানে ভাবমূর্তি তোমরা উজ্জ্বল করবে, এটাই আমি তোমাদের কাছে কামনা। আর আমি সময় পেলে আসবো, স্কুলে আসবো, তোমাদেরকে যতটুকু সাহায্য করবো। এই প্রতিষ্ঠান সঙ্গে দীর্ঘদিন আমার জড়িত আমি যেহেতু হয়তো এই প্রতিষ্ঠান আমি সহজে শেষ করতে পারবো না। যাই হোক, এইখানে যেটা আসা যাওয়ার চক্র, এসেছিলাম, আবার হয়তো চলে যেতে হবে। এই যে আমার পরিবর্তে হয়তো আরেকজন আসবে, তিনি হয়তো এখানে। যাই হোক, আমি আর বেশি কথা বলবো না, এই কথাটুকু বলেই সবার কাছে আমার সুন্দর দৃষ্টিতে আমার সভাপতি বলবো, যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই বলেই আমি আমার বক্তব্য। আজকে কি অনুষ্ঠান তোমরা বলো তো একটু শুনি। কার বিদায়? চঞ্চল কুমার সাহা স্যার কেমন ছিলেন? আসলে ভালো পড়াতেন? তাহলে তোমরা কি ওনাকে বিদায় দিতে চাচ্ছ নাকি ওনাকে চাচ্ছ? স্যার সবাই কিন্তু আপনাকে চাচ্ছে, আপনার আসতেই হবে। যাই হোক, আজকের এই বিদায় অনুষ্ঠানের মধ্যমণি, যাকে কেন্দ্র করে আজকের এই আয়োজন, আমাদের বিদ্যালয়ের সুনামধন্য শিক্ষক কুমার সাহা উপস্থিত আছেন, অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আজকে আমার সৌভাগ্য যে এই স্কুলের যিনি একদম শুরু থেকে, মানে এই স্কুলের প্রত্যেকটা ইট মাটি যার কথা বলে, সেই সাবেক প্রধান শিক্ষক উনি উপস্থিত আছেন। আমাদের বড় ভাই স্কুলের ম্যানেজিং কমিটিতে ছিলেন, আরেকজন আছেন এই স্কুলের সুমন ভাই আছেন, আরেকজন আছেন এদিকে উপস্থিত আছেন ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য, এই তারপর আছেন ডাক্তার সাহেব আছেন, আরেকজন আমাদের স্কুলের একজন খুবই উনি মঙ্গল কামনা করেন, অনেক সময় পরামর্শ দেন। তারপর আরেকজন যিনি উপস্থিত আছেন, আপনারা স্যারের ওয়াইফকে চেনেন তো নাকি? একটু উঠে দাঁড়াবেন প্লিজ, একটু দাঁড়াবেন। এই যে আমাদের স্যারের, চঞ্চল স্যারের মিসেস, হ্যাঁ উপস্থিত আছেন। চঞ্চল স্যারের ছেলেও আছেন, একটু এই যে দেখেন, এটা চঞ্চল স্যারের ছেলে, উনিও আসছেন ওনার বাবাকে নেওয়ার জন্য। অবশ্য ওনার বাবাকে আজকে আমরাই পৌঁছে দেবো, সবাই মিলে পৌঁছে দেবো না স্যারকে? হ্যাঁ, সবাই উপস্থিত আছেন আমাদের আরেকজন বিএনপি নেতা, আমাদের এলাকার কৃষি সন্তান। তারপর স্যারেরা তো আছেন, চেনেন সবাই আছেন। আর আমার সামনে আমার সবচেয়ে প্রিয় এই বুড়িগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে চঞ্চল স্যারের আজকের এই বিদায়ী অনুষ্ঠান আমাদেরকে আসলে একটু আবেগ আপ্লুত করে ফেলেছে, কিন্তু সামনে যেহেতু এসএসসি পরীক্ষার্থীরা আছে, তার বোধহয় এখনো সিলেবাসের কিছু বাকি আছে, ওগুলো একটু